আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা বিকালে বেরিয়েছি বাইরে একটু ঘুরবো বলে। বর্ণমালার বাবা, আমি তিনজনে রেডি। কোথায় যাবা আজকে? বর্ণমালা কোথায় যাচ্ছ আম্মু? বলো, জানি না, অজানার উদ্দেশ্যে যাচ্ছে আমরা আজকে। অজানার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আসলে আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যে কোনো এলাকাতেই চলে যাই। আসলে এটা তো কোনো শহর না, যেহেতু গ্রাম। হুম। শহরে অনেক ঘোরাঘুরির জায়গা থাকে, নামবা নির্দিষ্ট করে বের হতে কেন? হয়। তবে গ্রাম মানে এই যে এরকম রাস্তা আর চারপাশে সবুজ ক্ষেত, গাছপালা, এগুলোই। কিছু কিছু জায়গা থাকে দেখতে একটু বেশি সুন্দর হয়, সেগুলোর উদ্দেশ্যে বের হওয়া। তো হুম। রাস্তাটা বেশ সুন্দর, দুই পাশে মোটামুটি অনেকগুলো বাবলা গাছ। এখন বাবলা গাছ অনেক কমে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম প্রচুর বাবলা গাছ দেখা যেত রাস্তার পাড়ে দিয়ে, এখন কমে গেলেও এই রাস্তাটাতে অনেকগুলো আছে। তো আমাদের আজকে রাস্তায় বের হয়ে ইচ্ছে হলো যে হিজলবাড়ি আর ওইদিকে তালসারি আছে, ওইখানেই যাব। তো চলুন যাওয়া যাক। এই তো আমরা তিনজন চলেছি। আমি ক্যামেরার সামনে কখনো আসিনি, আজ প্রথম এসেছি। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি, বুঝতে পারছি না। তো আমাদের যাত্রা শুরু করলাম বিসমিল্লাহ বলে। রাস্তার ধারে বিভিন্ন রকমের গাছ, আর এটা মেঠো রাস্তা মূলত। দেখুন আশেপাশে কিন্তু বাড়ি ঘর নাই। তো রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে ফসলের ক্ষেত, আর মাঝখান দিয়ে সরু পিচের রাস্তা। আর এই যে রাস্তার একেবারে সাথে লাগানো বড় বড় গাছগুলো এত সুন্দর লাগছে, রোদ্রে ওদের মানে গাছের পাতা একদম চকচক করছে। আমরা আমাদের গন্তব্যে মোটামুটি চলে এসেছি। এখান থেকে তাল গাছ শুরু, আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই রাস্তাটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে। মানে এই রাস্তার 1.5 কিলোমিটার পর্যন্ত দুই পাশে মোটামুটি অনেকগুলো তাল গাছ। আর এখানে গ্রামীণ রাস্তা যেমন হয়, একটু পর পরেই বাঁক থাকে। আর এই রাস্তার বাঁকে একটা করে বট গাছ অথবা পাকড় গাছ। এই দেখুন এখানে একটা পাকড় গাছ, অনেকগুলো পাকড় গাছ দেখা যাবে। জায়গাটা ভীষণ সুন্দর। আর এখন যেহেতু এখন যেহেতু শীতের আমেজ চলে আসছে গ্রামে অলরেডি, রৌদ্র থাকলেও গরম কিন্তু নাই, এজন্য আরো বেশি ভালো লাগছে। রৌদ্র তার সাথে ঠান্ডা বাতাস, মানে ভীষণ সুন্দর। দেখুন কত সুন্দর। এমন জায়গা আসলে মানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে, এই জন্যই আমরা প্রায় দিনই চলে আসি এদিকে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হলেও খুব একটা কাছেও না, যেহেতু বাইক আছে এই জন্য আসতে অত বেশি অসুবিধা হয় না। এ দেখুন আবার বাঘ। গ্রামে থাকার আসল সৌন্দর্য, সারাদিন কাজকর্ম করার পরে যদি এরকম বাইরে আসা যায়, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যদি চোখে ধরে, মানে চোখে ধারণ করা যায়, এর থেকে শান্তির আর কিছু না। অপূর্ব। এখানে একটা বট গাছ। আমরা একটু নামলাম, এটা 3 রাস্তার মোড়। আর 3 রাস্তার মোড়ে আছে বেশ বড় একটা তেঁতুল গাছ। এগুলো রাস্তার সরকারি গাছ, চাইলে যে কেউই পেরে খাইতে পারে। তবে এখন
তেঁতুল খুবই ছোট ছোট, খাওয়ার উপযোগী হয়নি। আর এখানে বাবু একটু পানি খাবে, যেহেতু অনেকক্ষণই হলো আমরা এসেছি, মানে বাড়ি থেকে বেরিয়েছি। কেমন লাগছে বলো, জায়গাটা কেমন? অসাধারণ, খুব সুন্দর, আসলেই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। আর আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন একটা রাস্তা গিয়েছে অনেক দূরে, ওইটা কিন্তু পুরোটাই তাল গাছের সারি রাস্তা দিয়ে। আর পাশে একটা খাল, খালে অনেকে মাছ ধরছে আমি দেখলাম। এখন তো খাল বিলে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। চলুন আমরা একটু হাঁটি। আমরা ভেবেছিলাম এই রাস্তাতে শুধু তাল গাছ আছে, তবে না, এসে দেখি তাল গাছ তো অনেক বেশি, তার সাথে কিছু খেজুর গাছও রয়েছে। তা আমরা এবার শীতে ইনশাল্লাহ এখানে খেজুরের রস খেতে আসবো আপনাদেরকে নিয়ে। অসাধারণ, আসলেই অসাধারণ। যত বেশি প্রশংসা করা হবে ততই কম হবে। গ্রাম বাংলার আসল সৌন্দর্য, যেমন সতেজ নিঃশ্বাস, সতেজ অক্সিজেন, তেমন ভরপুর সৌন্দর্য, এক অনাবিল শান্তি। আসলে যারা আমরা গ্রামে বসবাস করি তারা যে সবাই বুঝি তা না, যারা ঘর থেকে বাইরে বের হই না আমরা, তারা কিন্তু বুঝতে পারি না যে আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য রয়েছে, খুবই সুন্দর। আর এই পাশে রয়েছে একটা খাল, আমার মনে হচ্ছে খালটা খনন করা হয়েছে, এজন্য রাস্তার পাশ দিয়ে অনেক মাটি। আমি মেহেরপুর জেলা থেকে বলছি, মেহেরপুর জেলাতে দুটো নদীও আছে, তবে নদীগুলোর অবস্থা কিন্তু খালের মতোই হয়েছে। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি কাজলা নদী, ভৈরব নদীর কিছু অংশ। আবার যদি সম্ভব হয় আমি অবশ্যই কোনো একদিন আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখুন সারিবদ্ধ গাছ, খুব সুন্দর। আর আমার মেয়ে বাইরে আসতে খুব বেশি পছন্দ করে, এরকম খোলামেলা জায়গায় ও খেলতেও পছন্দ করে, ও শুধু হাঁটতে চাই। আমরা এই জন্য অনেকক্ষণ হাঁটলাম তিনজনেই। এখন আবার আমরা যাত্রা শুরু করেছি, কারণ আমাদের তো সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে। এখন বেশ ঠান্ডা পড়েছে, আর বাবুর ঠান্ডা লেগে যদি যায় এই কারণে। আর কিছু দূর পর পর খালে মাছ ধরা হচ্ছে। আমিও ছোটবেলায় মাছ ধরেছি, আর বর্ণমালার বাবা নাকি অনেক মাছ ধরেছে ছোটবেলায়। এখন আসলে সাংসারিক কাজকর্ম, তারপরে বিকালে একটু ঘুরতে আসা, এর মাঝে আর মাছ ধরা হয় না। কি করছো সোনা? হ্যাঁ, পাখি, হ্যাঁ এই যে পাখি উড়ে যাচ্ছে, বাবু সেগুলো দেখে পাখি দেখছে আর কি। পাখি দেখছো? কয়টা পাখি আম্মা? হ্যাঁ, ও বাবা বাবা বাবু বাবা, ও বাবা বাবা, তোমার কি ভালো লাগছে? কোথায় যাচ্ছো? ও, ওর আব্বু ওদিকে যাচ্ছে, ওদিকে যাই। কোথায় যাবা? তোমার বাবার কাছে? ও, তোমার বাবা কই গেল? হুম, মা, কোথায় যাচ্ছো? তুমি কোথায় যাচ্ছ আম্মু? এই যে আম্মু, চলে আসো সোনা, এদিকে আসো। এতক্ষণ হাঁটলো নিজে, এখন ওর বাবাকে সহ হাঁটাবে। বাইরে আসলে এরকমই করে, সে হাঁটতে চায় শুধু। ওই দূরে একটা পুকুর আছে, আমরা পুকুরের ওখানে যাব। আর পাশে একটা নদী। আর এখানে
একটা বড় গাছ, গাছের নিচে একটা মাচা ছাউনি দেওয়া আছে, এখানে চাইলে বসা যায়, বেশ সুন্দর। তো চলুন যাই। আমরা ঘুরতে ঘুরতে আজ ভৈরবের পাশে চলে এসেছি, একেবারে কিনারায় দাঁড়িয়ে আছি। এই কিনারাতে কোনো ঢেউ বা স্রোত কোনো কিছুই নেই। আর নদীতে যে বালি থাকে সে বালি তো নাই, এখানে কিন্তু বিভিন্ন রকম ফসল চাষ হয়, কিন্তু কিনারায় নাই স্রোত। তবে মাঝখানে দেখুন একেবারে ঘূর্ণায়মান স্রোত, মানে ভয়ঙ্কর দেখতে অনেকটা, ওইদিকে আরো বেশি। আর আশেপাশে সবজির আবাদ হয়, বিভিন্ন রকমের ফসল ফলে। মানে নদীতে আমি জানি যে বালি হয়, কিন্তু এখানে কোনো বালি নেই। আর এই তো মেয়ে তার বাবার কোলে কচুরিপানা ফুল তুলছে। এই ফুল দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা খেলেছি। দেখি বাবু কি নিয়েছো? কি আম্মু তোমার হাতে? ফুল। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই, তুমি কিছু বলবা? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দাও আম্মু। আল্লাহ হাফেজ দেবে না, আল্লাহ হাফেজ দেবে না আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।